প্রেস সচিবকে জানিয়েছি গত রাতেই জানিয়েছি যে কি হলো। ও মানে আমার ভিডিও দেখার পরে? ও আচ্ছা আচ্ছা। আমি বলেছি ভয়ের সাথে এটা কি হলো, কথা কি হলো, আচ্ছা আমি দেখছি। তো উনি হয়তো বা আজকের মধ্যে এটা নিয়ে কথা হবে। কিন্তু মানুষের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে যেখানে প্রাইম মিনিস্টার নিজের মুখে বললো টাকা কাটবে না, তাহলে কি মানে ওনার কথা কি রাখা হচ্ছে না, ওনাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে, মানে এরকম একটা প্রশ্ন থেকে যায়। আসলেই আপনারা বিভিন্ন নিউজ পোর্টাল থেকে নিউজ হয়েছে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটরকে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে 7.5 কর কাটবে না। তাহলে এই যে জুয়েল ভাইয়ের কাছে যে আমি আসলাম তার কথা তো শুনলেন। এখন যেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে বলছে এটা কর কাটা হবে না, সেখানে ডাচ বাংলা ব্যাংক সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, সরকারকে উপেক্ষা করে, সরকারের আইন না মেনে অমান্য করে 2023 সালের আয়কর আইন ফলো করে কিভাবে ডাচ বাংলা ব্যাংক এই 7.5 টাকা কেটে নেয়, এটা আমার প্রথম প্রশ্ন। এবং ডাচ বাংলা ব্যাংক যদি এই সমস্যা এই মাসের মধ্যে সলভ না করে এই মাসের ভিতরে, তাহলে ডাচ বাংলার বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করব। কারণ বাংলাদেশের যারা প্রবাসে থাকে তারা যে রেমিটেন্স পাঠায় বাংলাদেশে, আমি মনে করি প্রবাসীরা বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে রাখছে, প্রবাসীদের জন্য বাংলাদেশের মেরুদণ্ড সোজা হয়ে আছে। সেই জায়গা থেকে ডাচ বাংলা ব্যাংক কিভাবে গভর্নমেন্টকে বৃদ্ধাঙ্গুলি দেখায় রেমিটেন্স ইচ্ছে মতো তারা উৎস কর, এ কর, ট্যাক্স, বিভিন্ন অজুহাত দাঁড় করে তারা মানুষের টাকা কাটতেছে। একটা ব্যাংকের মতো খাত এইখানে এত নড়বড়ে কিভাবে হয়? আজকে তো আমার কথা বলার জায়গা আছে, এই জন্য আপনারা আমার কথা শুনতেছেন বা লাখ লাখ মানুষ এটা জানতেছে। কিন্তু দেখেন আমার মতো হাজার হাজার লোক হয়তো টাকা কেটে নিয়েছে এই ডাচ বাংলা ব্যাংক। আপনাদের অভিযোগ দেওয়ার জায়গা নেই, আপনাদের কথা বলার জায়গা নেই, তাই আপনারা হয়তো জানেন না বা অনেকে বলতে পারতেছেন না। আমার তো কথা বলার জায়গা আছে, আমার তো প্রশ্ন করার জায়গা আছে। আমার টাকা কেন কাটবে? আমার অনুমতি ছাড়া আমি কোনো কিছুই জানবো না। আমার টাকা সে ইচ্ছা মতো ডাচ বাংলা কাটতে পারে? ডাচ বাংলা ব্যাংক কার ইন্ধনে প্রাইম মিনিস্টারকে উপেক্ষা করে, প্রাইম মিনিস্টারের এমন মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী জানেও না যে এই টাকাটা কাটা হয়েছে। তাহলে যেখানে কোনো আইন এখনো চালু হয়নি, যে আইন এখনো কার্যকর হয়নি, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় ডাচ বাংলা কিভাবে মানুষের টাকা কেটে নিতে পারে? এটা আমার প্রশ্ন। এবং ডাচ বাংলা ব্যাংক যদি এই মাসের ভিতরে টাকা ফেরত না দেয় এবং যদি সামনের মাসে আবারও টাকা কাটে, তাহলে আমি একাই ডাচ বাংলার বিরুদ্ধে লড়ব। বাংলাদেশের কেউ যদি না লড়ে আমি লড়ব। কারণ ডাচ বাংলা ব্যাংক, আমি মানুষের জন্য কাজ করি। ডাচ বাংলা ব্যাংক যদি আমার বিদেশ থেকে নিয়ে আসা রেমিটেন্স কেটে নেয়, আমি একটা মানুষকে সহযোগিতা করতে পারবো না। আমি সারা বাংলাদেশ ঘুরে মানুষের জন্য কাজ করি। আমি নিজে না খেয়ে মানুষকে খাওয়াই। আমি এমনও গেছে আমি ড্রেস কিনতে গেছি, আমি নিজের ড্রেস না কিনে মানুষকে ড্রেস কিনে দিছি। আমি হলাম সেই মানুষ। আমার জায়গা থেকে আমার একজন গরিব মানুষের রিজিক, একটা গরিব মানুষের হক ব্যাংক যে অন্যায়ভাবে কেটে নিয়ে যাবে, এটা